সেতুতেই আলোর কোনো ব্যবস্থা নেই। অন্ধকার নামলেই দুষ্কৃতীদের দখলে চলে যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাসনাবাদ হিঙ্গলগঞ্জের মধ্যে গৌরেশ্বর নদীর উপর এই কাটাখাল সেতু। ঘুটঘুটে অন্ধকারে আতঙ্ক নিয়েই সেতু দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। হাসনাবাদ পেরিয়ে হিঙ্গলগঞ্জ হয়ে সুন্দরবন যেতে গেলে পড়বে গৌরেশ্বর নদী। একপারে হাসনাবাদ থানা, অন্যদিকে হিঙ্গলগঞ্জ থানা। গৌরেশ্বরের পাশ দিয়ে যাওয়া ইছামতি নদী পেরোলে বাংলাদেশের সাতক্ষীরা। এলাকার মানুষের কাছে এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। অভিযোগ, প্রশাসনিক অবহেলার কারণে সেতুর উপরে বিদ্যুতের খুঁটিগুলো গোড়া থেকে কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। আমরা ভয়ঙ্কর অবস্থাতে আছি এই কারণে যে ব্রিজটার উপরে লাইট নেই, তারপরে ব্রিজটা অনেক জায়গায় খারাপ হয়ে গেছে, সেগুলো দেখার লোক নেই। আমরা গ্রামের মানুষ যাতায়াত করি, রাত্রিবেলায় বাড়ির মেয়েরা বউরা যাতায়াত করে, তাদের ভয় লাগে যেতে। তার জন্য অনেক জায়গায় অনেক রিপোর্ট করেছি, অনেককে বলেছি, তাও কেউ কোনো সুরাহা করেনি এই পর্যন্ত। আমরা সেইভাবেই চলে যাচ্ছি, হবে হবে হয়ে এই কথাই শুনছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অন্ধকারের সুযোগ নিয়ে চুরি ছিনতাই লেগেই আছে। রাত হলেই বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা, বসে মদের আসর বলেও অভিযোগ। মদ ভান খাচ্ছে সব ছেলেরা এবং এই অন্ধকারের সুযোগটা নিচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজে এই অচল অবস্থা এবং এই স্কুলের স্টুডেন্টরা যেতে পারে না, মেয়েরা তাদেরকে সিলতানি হয়, অনেক সমস্যা তৈরি হয়। দেখভালের অভাবে সেতুর বর্তমান চেহারা কঙ্কালসার। সেতুর দুধারের রেলিং অনেকাংশ জায়গায় ভাঙা। সেতুর দুপাশ দিয়ে পথচারীদের চলাচলের জন্য তৈরি স্ল্যাবও চুরি হয়ে গিয়েছে। বড় বড় গর্ত, খুব প্রয়োজন না হলে রাতে সেতু পার হতে চান না এলাকার মানুষ। এই ব্রিজে কোনো লাইট নেই, ব্রিজের অবস্থা খুব বেশি ভালো না। আমরা অনেকবার চেষ্টা করেছি বিভিন্ন মানুষদের বলার, যারা আর কি করতে পারে লাইটটা জ্বলার জন্য, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা বা সুযোগ সুবিধা আমরা এখানে পাইনি। হ্যাঁ, আগে লাইট ছিল, তারপরে লাইটগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। তারপর থেকে কোনো রকমভাবে বুঝতেই পারছি না কেন জ্বলছে না, কিন্তু প্রয়োজন খুব। লাইট না থাকলে চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। এই ব্রিজটা যদি একটু সরকার যদি একটু দৃষ্টি আকর্ষণ করতেন, মনে হয় খুবই ভালো হতো। কবে ফিরবে সেতুর হাল, তার দিকেই তাকিয়ে এলাকাবাসী। বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।